একটা ওয়ার্ক গ্রুপের ভিতরে অনেকগুলা শিট আপনি এখানে অ্যাড করতে পারবেন, যেটা অনেক আগে আমি আপনাদেরকে বলেছিলাম। যেমন এমন হতে পারে আপনার 40-50টা মতো আপনি অ্যাড করে ফেলেছেন, সেই ক্ষেত্রে এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনি অনেকগুলো হয়ে গেলে তখন এটার মাধ্যমে আপনি এটা নেভিগেট করতে পারবেন। এখন এখানে যে প্রথম যে শিটটা দেখছেন, এটা আমি যদি এটাকে রিনেম করতে চাই, এর উপর রাইট বাটন ক্লিক করে আমি এখানে রিনেম করতে পারবো। এটার আমি নাম দিচ্ছি এ, এবং এরপরে এই বাকি যে দুটো শিট, এই দুটো শিট ব্ল্যাঙ্ক শিট। আমি যদি এটা করতে চাই যে আমি এটাকে কপি করতে চাই, জাস্ট ক্লোন করে আরেকটা শিট আমি তৈরি করবো, বাট এটা হুবহু এর এর সমানই থাকবে, এতে যা আছে ওখানেও তা থাকবে। সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল প্রেস করে ধরে এবং হোল্ড দিয়ে এটা আমি নিয়ে ড্র্যাগ করি অন্য কোথাও। ড্র্যাগ করলে এখানে একটা ছোট্ট একটা আইকন শো করছে যে আমি কোন জায়গাটা ড্র্যাগ করতে চাই, এর ইমিডিয়েট পরে অথবা শিট 2 এবং 3 এর পরে কিনা। আমি শিট 2 এবং 3 এর মাঝখানে যদি দিই তাহলে দেখেন এর একটা কার্বন কপি এখানে তৈরি হয়ে গেছে। এভাবে আমি এটাকে কপি করতে পারবো। আমি এটাকে নাম দিচ্ছি বি, অথবা আরেকটা কপি করার আরেকটা ওয়ে আছে। তার আগে আমি এটাকে এ এবং এর ইমিডিয়েট পরে শিটটাকে নিলাম। এখানে এ যেটা আছে এটাকে আমি রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন যে মুভ অর কপি। মুভ অর কপির ভিতরে আমি যদি এটাকে ক্রিয়েট এ কপি দিই, দিয়ে আমি কোন জায়গায় দিব, কোন জায়গায় অ্যাকচুয়াল এটার পজিশন হবে বিফোর শিট, বিফোর কোন শিটের আগে বসবে সেটা হলো শিট নাম্বার 2 এর আগে এটা বসবে, দিয়ে আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে শিট নাম্বার 2 এর ইমিডিয়েটলি আগে বসেছে, এবং এটাকে আমি রিনেম দিলাম, দিয়ে শিট নাম্বার সি দিলাম। এভাবে আপনি শিটগুলোকে আপনি মুভ বা কপি করতে চাইলে এভাবে আপনি করতে পারবেন। আর আরেকটা ব্যাপার যে এখানে দেখেন যে এইগুলো একটা একটার সাথে যদিও কপি হয়ে আছে সেম, কিন্তু আপনি গ্রুপ হিসেবে চাইলে ইউজ করতে পারবেন। যেমন আমি এই দুইটা শিট একটা সিলেক্ট করার পর আরেকটা যদি আমি কন্ট্রোল প্রেস করে ধরি তাহলে উপরে দেখেন যে এখানে কিন্তু গ্রুপ শো করছে, যেটা আমি যদি সি বা বি যদি আমি যাই তাহলে শো করে না। তো গ্রুপ যখন শো করবে তখন একটা সুবিধা আছে, যেমন আমি এ এ থাকার অবস্থায় কন্ট্রোল প্রেস করে ধরলাম হোল্ড, এরপরে বি এবং সি তিনটায় যখন আমি তিনটা সিলেক্ট করব, করার পরে এখানে গ্রুপ দেখাচ্ছে। এই অবস্থায় আমি যদি একটু এডিট করি, এখানে এটা আমি লেখার পরে এবার আমি এটাকে আমি ছেড়ে, আমি যদি শিট 2 তে আমি প্রেস করি এবং এরপর আমি আবার যদি A1 এ যাই, এতে যাই, এখানে দেখেন এখানে গ্রুপ দেখাচ্ছে না, বাট এখানে কিন্তু আমি একটা যে মডিফাই করলাম বিতে গেলে দেখেন অটোমেটিকলি কিন্তু মডিফাই হয়েছে। এখানে যেটা হয়েছে আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি এটা মডিফাই করি, সফটওয়্যারের পরে 1 দিই, তাহলে দেখেন এখানে 1 আছে, কিন্তু বিতে গেলে এখানে কিন্তু আমি 1 দেখতে পাচ্ছেন না। এর কারণ হলো আমি একটু আগে যখন এটা মডিফাই করেছি অ্যাকচুয়ালি তখন এটাকে তিনটা একসাথে যখন সিলেক্ট থাকা অবস্থায় আমি যখন লিখবো তিনটা শিটই একসাথে কাজ করবে, এবং এটা অনেকটা একটা আরেকটা কার্বন কপি টাইপের, এইভাবে অটোমেটিকলি এটা হতে থাকে। তো এই ফ্যাসিলিটিটা আপনি এখান থেকে নিতে পারবেন। এরপর আমি যদি ডিলিট করতে চাই এই শিট এবং এই শিট, এই দুটো শিট আমি ডিলিট করতে চাই, রাইট বাটন ক্লিক করে দুইটা শিট সিলেক্ট থাকা অবস্থায় আমি ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে যদি এমন হয় যে এখানে সি নাম্বার শিট যেটা, এই শিটটাকে আপনি আলাদা একটা ওয়ার্কবুকে, নতুন একটা ওয়ার্কবুকে আপনি নিতে যাচ্ছেন, সেটা করতে গেলে রাইট বাটন ক্লিক করে মুভ অর কপি, এখানে যে ক্রিয়েট এ কপি এই থাকা অবস্থায় এখানে দেখেন টু বুক কিন্তু 52 যেটা এখন আমি যেটার ভিতরে আছি সেটার ভিতরে এটা ক্রিয়েট হবে, কিন্তু সেটা আমি না করে আমি যদি নিউ বুক দিই, দিয়ে আমি যদি ওকে দিই তাহলে দেখেন এখানে যে নতুন একটা বুক তৈরি হয়েছে, এই বুকের ভিতরে সিটা চলে এসেছে। আর আদার্স যে শিটগুলো সেই শিটগুলো এখানে নাই, সেই শিটগুলো আছে এই যে 52 নাম্বার যেই ফাইলটা, এই ফাইলের ভিতরে আদার্স এ এবং বি এই শিটগুলো আছে। তো এই কয়েকভাবে আপনি চাইলে আপনার শিটগুলোকে আপনি ম্যানেজ করতে পারবেন।